এই যে ফাইনালে পিকনিক স্পটে লেগে যাচ্ছি। দেখে যেতে হবে, বাবু ভাই বাইক নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখন জঙ্গলের মধ্যে ঢুকবো। দেখি জঙ্গলের কোন জায়গাটা ভালো লাগে সেখানেই বসে যাব। বলিয়ে বাপরে বাপ, এরকম জঙ্গলে पिकनिक করলে तो मंगल अपनी হবে। जंगल में मंगल, बाप रे बाप, पूरा जंगल में भरा हुआ है। गवर्नमेंट इसको दे के रखे हैं पिकनिक करने के लिए। पिकनिक के जन्य बाप रे बाप, सामने ही तो नदी। तो गभीर जंगल, बाप रे बाप। এদিক থেকে একটা রাস্তা ভিতরে চলে গিয়েছে, এদিক থেকেও কিছু সাইকেল আছে, মানে মানুষজন এখানে এসছে। তো দেখা যাক এখন কি হয়। जंगल में एक मंदिर है छोटा सा, इधर एक মানে আশুত গাছ, আমরা যেটা বাংলাতে আশুত গাছ বলে থাকি। বিশাল বড় এক আশুত গাছ আছে জঙ্গলের মধ্যে। পুরো এই সাইড সাইকেল আছে কিছু, এই সাইড যে মন্দির, সে মন্দিরটা পিছনেই। তো ফ্রন্ট সাইড, এ সাইডে যেখানে দেখতে পাচ্ছেন নদী, যে মহানদী, সেই মহানদীটা এখানেই এসছে। তো এই সাইডের সার্বিক দিক দিয়ে আপনারা ব্যাক ক্যামেরা দেখালে বুঝতে পারবেন বটগাছটার। এমনি এই সাইড থেকে দেখতে বড় বড় নেমনা ঝুলছে, দুর্দান্ত। মানে পিকনিক স্পট এরকমই হওয়ার দরকার অ্যাকচুয়ালি, সেরকমই আছে। ব্যাকগ্রাউন্ডে লাইট আসছে, হয়তো ভিডিওটা ভালো দেখাচ্ছে না, কিন্তু দুর্দান্ত লাগছে এরিয়াগুলো একদম। এই জায়গাটা একটা হিউজ স্পেস আছে, এখানে বসে রান্না করার জন্য, তারপরে আড্ডা মারার জন্য, বিভিন্ন রকম কাজ কারবার করার জন্য। আপনারা যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে বাড়ার জন্য। এর আগে হয়তো বিভিন্ন জন পিকনিক করেছে, তার জন্য ও সাইডে কিছু পাতা গাছপালা পড়ে আছে। হিউজ স্পেস, হিউজ, মানে বিশাল জায়গা পিকনিক করার জন্য। একদম বড় বড় গাছ আছে, আশুত গাছগুলো উপরের দিকে দেখালে বুঝতে পারবে। বিশাল এরিয়া নিয়ে একদম, কেন রৌদ্র পড়ারও কোনো ভয় নেই, যেহেতু আশুত গাছ তার শিকড় বহু দূর পর্যন্ত বিস্তার করে থাকে। তো চলো, পিকনিকের আরও কিছু দৃশ্য এবং রান্না, তার সার্বিক বিষয়, পিকনিকের যেসব, যাদের নিয়ে পিকনিক তারা যখন আসবে সমস্ত সার্বিক সব কিছু দেখানো হবে। তো সাথে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।